মুর্শিদাবাদে এই প্রথম পাওয়া যাচ্ছে ড্রাগন ফ্রুটের মকটেল। না, কোনো ফ্লেভার নয়, একদম ফ্রেশ ড্রাগন ফল থেকেই বানানো হচ্ছে এই মকটেল। শুধু তাই নয়, এর সাথে মোগলাই, চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর সব রকমের কুইজিন একই ছাদের তলায়। নবাবের শহর মুর্শিদাবাদে ওপেন হয়ে গেল আলিশবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্তোরাঁয় পেট পুজো সেরে নিই আগে, তারপর রুমস গুলো দেখাবো। আমরা এখানে দু রকমের মকটেল ট্রাই করলাম, ব্লু লাগুন এবং ড্রাগন ফ্রুট মকটেল। স্টার্টারে ট্রাই করলাম ফিশ ফিঙ্গার, চিকেন রেশমি কাবাব, কুং পাও চিকেন, চিকেন তন্দুরি। প্রতিটা ডিশের প্রেজেন্টেশন যেমন সুন্দর তেমনই স্বাদে ভরপুর এবং খুব ফ্রেশ। মেইন কোর্সে ট্রাই করলাম চিকেন চাউমিন, প্যান ফ্রাইড চিকেন। ইন্ডিয়ান কুইজিনের মধ্যে সবকিছুই এখানে পাওয়া যায়, যেমন আলিশবা স্পেশাল চিকেন, বাটার নান, তন্দুরি রুটি। আর যাদের রেস্তোরাঁয় যাওয়া মানেই বিরিয়ানি ফিক্সড অর্ডার, তাদের জন্য এখানে চিকেন মাটন বিরিয়ানি তো রয়েছে। একটা আলু, একটা চিকেন, ঝরঝরে ফ্লেভারফুল রাইস, কোয়ান্টিটিটাও অনেকটাই রয়েছে। চিকেন বিরিয়ানির সাথে আমি নিয়েছি মাটন। এই দুটোর কম্বিনেশন জাস্ট অসাধারণ। আর একটা কথা তো বলাই হয়নি, আমাদের এখানে আসার সাথে সাথেই আমাদের এই ইন্টারেস্টিং ওয়েলকাম ড্রিঙ্কটা দেওয়া হয়েছিল। এখানে যে আইটেমগুলো আমাদের সার্ভ করা হয়েছে সে সমস্তটাই আমি টেস্ট করে দেখেছি এবং প্রতিটা আইটেমের টেস্ট অসাধারণ লেগেছে। তোমরা একবার অন্তত আমার রেকমেন্ডেশনে এখানে গিয়ে ট্রাই করে দেখতে পারো। আমার বিশ্বাস ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক বা প্রিয়জনের সাথে এখানে গিয়ে খাবার খেলে বা সময় কাটালে তোমাদের সকলের খুব ভালো লাগবে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। সোফা সিটিং অ্যারেঞ্জমেন্ট তো রয়েছে, প্লাস তার পাশাপাশি একটা আলাদা কর্নার আছে যেখানে ফুল ফ্যামিলি বা ফ্রেন্ডসরা মিলে গেলে পরে তোমরা আলাদাভাবে এনজয় করতে পারবে। আলিশবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এটা হচ্ছে হোটেলের পোর্শন। আমার ডান হাতে রয়েছে রিসেপশন এরিয়া, আর আমার বাম হাতে রিসেপশনের ঠিক অপোজিট সাইডে রয়েছে একটা ওয়েটিং এরিয়া। আমাদের মুর্শিদাবাদে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমায়। শুধুমাত্র যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেটা নয়, দেশের বাইরে থেকেও অনেকেই এখানে ভিড় জমান। আর তাদের থাকার জন্য এটা একটা উপযুক্ত জায়গা, পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে পরিপাটি ব্যাপার। আলিশবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঠিকানাটা এবার বলে দিই। লালবাগ মতিঝিল রোডে, একেবারে মেন রোডের ধারেই টিভিএস শোরুমের ঠিক পাশেই হচ্ছে এই নতুন ওপেন হওয়া সুসজ্জিত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একেবারে প্রাণ কেন্দ্রে মেন রোডের ধারেই এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেমন মতিঝিল এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে। তার পাশাপাশি হাজারদুয়ারি মাত্র 1.5 কিলোমিটার এখান থেকে। মুর্শিদাবাদ স্টেশন এখান থেকে 1.5 কিলোমিটার। অর্থাৎ যে সমস্ত মেইন টুরিস্ট অ্যাট্রাকশন গুলো আছে সেগুলো একদম নাগালের মধ্যেই। এবং যারা বাইরে থেকে আসছে লালবাগ ঘোরার উদ্দেশ্যে বা বিভিন্ন জায়গা ঘোরার উদ্দেশ্যে, তাদের জন্য একটা সুখবর, কারণ এখান থেকে পিক আপ ড্রপের ফেসিলিটি রয়েছে। ওনাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করলে পরে ওনারা সেই সমস্তটার বিস্তারিত ভাবে বলে দেবেন। এই হচ্ছে করিডোর, আর পাশ দিয়ে এগুলো হচ্ছে সমস্ত রুমস গুলো। তো একটা রুম আমি দেখাই। এখানকার ইন্টেরিয়রটা এতটাই সুন্দর যে প্রতিটা রুমও যেন ফটোজেনিক। এই হচ্ছে কিং সাইজ বেড। এখানে পুরোটাই কতটা সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি ব্যাপারটা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো সাইডেই সাইড টেবিল দেওয়া আছে এবং এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে। এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা সেটা এতটা সুন্দর, লাইটিংটাও খুব সুন্দর। এবং এখানে টিভির ব্যবস্থাও আছে। এই যে এই পোর্শনটায়, মানে ঠিক বেডের অপোজিট সাইডেই টিভি রয়েছে। রিল্যাক্সেশনের জন্য সবকিছুই আছে এবং নিজেদের যে সমস্ত লাগেজ সেগুলো রাখার জন্য এখানে আলমারির ব্যবস্থাও আছে। তার পাশে এখানে একটা ছোট্ট কফি স্টেশন বা একটা ছোট্ট রিডিং এরিয়াও বলা যেতে পারে, চেয়ার এবং টেবিল সমেত আছে। আর তার পাশে এখানে একটা ফুল লেন্থ মিরর সমেত একটা ভ্যানিটি এরিয়া রয়েছে। বেশ সুন্দর মডার্নাইজড বাথরুম আছে। এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে, শাওয়ার ফিটিংস এবং সমস্ত কিছু, এবং সবটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটা মডার্নাইজড। আধুনিক ব্যবস্থাপনায় সুসজ্জিত এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এসি থেকে শুরু করে ফায়ার অ্যালার্ম, তার পাশাপাশি ওয়াইফাই, সিসিটিভি ক্যামেরা সবকিছুই রয়েছে। আলিশবাতের রেস্টুরেন্ট তো রয়েছে, তার পাশাপাশি এখানে হোটেলের রুমস আছে প্রচুর। মানে এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ইনফ্যাক্ট গ্রাউন্ড ফ্লোরেও বেশ কটা রুমস আছে। এখানে ব্যাংকোয়েট হলেরও কাজ চলছে, খুব শীঘ্রই সেটা ওপেন হবে। এবং তার পাশাপাশি এখানে কনফারেন্স রুমও রয়েছে, যেখানে সমস্ত কিছু ব্যবস্থাপনা থাকবে। এখানে যেগুলো বিভিন্ন ধরনের পিপিটি প্রেজেন্টেশন বা কোনো স্টুডেন্টস সেমিনার যদি হোল্ড করা হয়, তাহলে সবকিছু এখানে করা হবে কনফারেন্স হলে। সেটারও কাজ চলছে, খুব শীঘ্রই সেগুলো ওপেন হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে।